আনন্দে একবার হরি হরি রসিক যারা জুয়ারে রে আরে ওরে তারা রসের তরি জুয়ার ভাটার খবর রাখে সাবধানে তো চালায় তারা জুয়ার খবর রাখে সাবধানে তো তারা জুয়ার ভাটার খবর রাখে সাবধানে তো চালায়
করিবা তারা জুয়ার ভাটার খবর রাখে সাজানি তো বিছানায় যেমন জলের উপরে নৌকার বসতি নৌকার উপরে মাঝি আবার মাঝির উপরে বাতাসে পুরে গোবিন্দ থাকিলে রাজি আকাশেতে তারা সুন্দর আমি আরে আকাশেতে তারা সুন্দর আমি আমার কাছে তুমি অন্তর্যামী তুমি আমার পতিত পাবন তুমি আমার পতিত পাবন শিরে তুলে নিলাম তোমার চরণ তুমি আমার পতিত পাবন তুমি আমার পতিত পাবন শিরে নিলাম তাই শুধু সজ্জন মন্ডলী এতক্ষণ যাবত আসিয়া আমার বিকাশ দাদা অনেক অনেক শাস্ত্র কথা উপহার দিয়া যায় তোমার কথা শুনে আমার মনে কোনো শান্তি নাই তো ওনারা চাইবেন কিছু মানুষ আছে যে আচার খাইয়ে যে দুন মজায় বেশি যাও হ্যাঁ আরো বেশি যাবো সস্তরা খাই গেলে আরো বেশি যাবে ইউ আজ আচারা তুই সস্তরি বেশি যাক আমি তোমাকে লজ্জা দিতে চাই না তবে এই জিনিসটা বেশি খারাপ করছে আমার মেশ বুড়া মানুষ আছে নাইবে আছে আরে বাবা তিনি তোমাকে একটি মালা দিয়েছে সম্মান করে দিয়েছে আর তিনি কি বাড়ি থেকে তোমার জন্য মালা কেটে আনছে না এখানে মালা যেটা ছিল হয়তো মালাটা দিনের বেলায় এখানে কৃষ্ণের ছবি ছিল তো কৃষ্ণের গলায় দিয়েছি আর এই কৃষ্ণের গলার মালাটা এনে তোমার গলাতে দিয়েছে আর তোমার কত জন্মের পুণ্যের ফলে এই কৃষ্ণের গলার মালাটা তোমার গলাতে আসছে একবার তোমার সেটা উচিত করা উচিত একবার বিবেচনা করাটা উচিত ছিল তুমি বুড়া মানুষটাকে তো তুমি বেইজ্জত করলা বুড়া মানুষের অতটা বেইজ্জত করে ফেলে আবার কয় যে মানুষের সবুতি বানিয়েছি আয়োজন দেবো এটা সামনে সব আরো কি মালা দিও তো মালার রঙে দক্ষিণা কেন হতো তো গিয়ে এই দেশের গুরু বসে ইউজ না তোরা দক্ষিণা দিতে বান্ধব সিটিং করতাম হ্যাঁ তুই গিয়ে এই দেশের গুরু বসে ইউজ না কিরে বাবা কোন গুরু গোসাইকে মাল্যদান করলে তার হাতে দক্ষিণা দিতে হবে তুই গায়ক হিসেবে তো অনেক কৃষ্ণের গলার মালান দিয়ে হাতে মনে কেন বিঘা থেকে পয়সার বেশি দরকার বললাম তো পয়সার যাতে বেশি দরকার এটার বারের ভিতরে ভাঙ্গা তাল আছে নি সব খালে কেন লইন্দি বইও পরে বেগুন 10 টা 20 টা তো দেওয়া দিল হয় না ভাই
একটা ভাঙা তাল লইরে বইও ঠিক আছে না অবশ্য এই এই আর না সন্তুষ্টি দিব হ্যাঁ মানুষের গিলে তুই ব্যাগচুত করলে ভালো পারি আর আমাদের যে এরকম এবার গালের তোর বন্ধ হয়ে গেছে কেন মিশা কথা বলে তো যে মানুষ জীবনে কোনোদিন সিগারেট পর্যন্ত না খায় হয়তো এবার গালের তোর বলে বন্ধ হয়ে গেছে আরে বুঝাতে মাসে যাই মানুষের ব্যাগচুতটা করলে খবর করলাম যে আইন ঠিক আছে আর বিকাশের বারবার মানা করছে আগে বিকাশ আইন ঠিক আছে ব্যাগত থাক খাইও ঠিক আছে অর্ধেক খাইতে হবে ইয়া গোড়া খাইয়ে ফলা চলে ঘরত যে কিরো ভাই তোরা ব্যাগুন সাক্ষী বেচারা যেটা কান্দি দিয়ে যাও ভাই হয় না নয় এই যে ব্যাগুনটা সাক্ষী দে তোমার মানা করি কি আইন ঠিক আছে ব্যাগত থাক ইয়া গোড়া খাইয়ে ফলা চলে ঘরে এই কাচ্চান করতো ভাই তুই বেশি খারাপ করতো এই কাচ্চান উচিত নয় এবার তো মনে চাইলে এবার তোর 50 টাকার মধ্যে না মনে চাইলে তো 50 টাকা দিত হ্যাঁ কি বলে তাজা মালা আবার বলে কি বলে বাসি মালা আরে বেকুব এটা তাজা মালা দুনিয়াতে আছে না এই ফুল্লুল ইন্ডিয়াতে না এসে কমাত 1 সপ্তাহ আগে কমাত 10 দিন আগে নাকি নয় কমাত 10 দিন আগে ইন্ডিয়ান বাংলাদেশের ফুল ইন্ডিয়ান ফুল কৃষ্ণ গলার দিন এই সিজনে বর্তমানে আর বাংলাদেশের কোনো গেন্দা ফুল নাই না পড়ে পড়ে না তো তা তুই কিন্তু ইন্ডিয়ার ভিতর বাসি গিয়ে বল তুই আবার একটা তাজা মালা বোতল দু হ্যাঁ তার লাগবে তাজা মালা ইন্ন হ্যাঁ ঠিক আছে তাই শুধু সত্য মন্ডলী আমি আর সেদিকে যেতে নাহি চাই বেচারা তো ফুসা দেয়নি তোর 50 টাকা তো না ভাই ইয়া আইনে এখন কিন্তু টি আইনে আবার টি আইনে ঠিক আছে অবশ্য দিলে আরো দিবে কারণ হরে কৃষ্ণ না দিয়ে আরো দিয়ে হরে কৃষ্ণ তাই শুধু সত্য মন্ডলী হরে কৃষ্ণ সুন্দর সুন্দর ওনার চাইবেন কিছুক্ষণ হবার খালি গজে এই নিরঞ্জন গানের কায়দা আছে তার কায়দার খেতারা হইতাম বলি গানের বলে কায়দা আছে কালিয়া বেগনার ভেদি ওদের জন্য সেদি কায়দা শিখাতে নিরঞ্জনের ভাই তোমার তুমি বহু সরস সরস গায়ক বিল ভাতারকে গিয়ে নিরঞ্জনের গানের আসল তো ইয়ার দিন গুনে যা মনে চায় তা গো আইও মানিয়ে লই আচ্ছা এনে চেয়ার আছে বোঝা যায় না আর বিকাশ কোন 2-4-5 বছর বড় নইও ওই না নইও বারবার নাম ধরে ডাকা যে নিরঞ্জন কত খারাপ মানুষ ভাই কাপড় চুপড় একেবারে ভদ্র কয় ব্যবহারে বলে মানুষের বংশের পরিচয় পরিচয় কেন আর শিবের বংশ কেন ভালো মানুষ নোয়াছিল বাংলা প্রথম থাইব শিবের জন্ম যে সময় তো এই সময় স্কুলও নো আছে কলেজও নো আছে আচার ব্যবহার করতে শিখিব আচ্ছা গানের কি কায়দা নাকি কৌশল 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 গানের হচ্ছে কৌশল আচ্ছা কায়দা কাজত লাগে যে কারা বলি গেলা নাই যারা বলি গেলে তারা যারা বলি গেলিব তারা তো দাদা কায়দা বেশি মানুষ শিখে না এই আম নেশার মতো বুড়া মানুষ উঠবো আচ্ছা এবার বলি খেলার বেশি ভাগ অন্য চাইবেন 70 বছর বৈশাখের 10 তারিখ জব্বুরকার বলি খেলা হয় না নয় এখন এই নেশার মতো বুড়া মানুষ তুই যে মানুষের বেজ্জত করবি তুই এই দেশের কলঙ্ক ওকে বুড়া মানুষের কেন তুই বেজ্জত করবি হরে কৃষ্ণ এখন এই নেশার মতো বুড়া মানুষ জব্বুরকার বলি খেলা যাবে যতটা বলি খেলা চাইবেন তবে তো সুড়ক নাতি আছে নাতি ব্যায়াম করে যাবে কুসু দাদা আরে কিনে বলি গেলাম না দাদা আরে কিনে বলি গেলাম না ব্যাট ব্যাটে কান্দি দি দুর্গা কাজ যাচ্ছে তুই উদ্দাস হও ইয়ার নাতিরে কোলন লইয়ে দুর্গা বলি খেলা দি আমরা টেকনাফের দিদার বলি নাম শুনলাম না টেকনাফের দিদার বলি এই লাল দিঘির ভার 11 বারের চ্যাম্পিয়ন কয়বার 11 বার একবার দুইবার নয় 11 বারের চ্যাম্পিয়ন ঠিক আছে না সব টেকনাফের দিদার বলি এখন বুর্গা একটা মেলা যায় হস্তামিকা বাকি হই জব্বুরগা বলি গেলে তোর বড় বড় বাকি এই বড় বড় নট বেন্ডিল্লা বাকি বড় বড় তরমুজ 150 টাকা দিয়ে বাকি কিনে তোর কমে 20 কেজি হইব এক কলক নাতি আর কলক লয়ে যা বাকি এখন বুর্গা দূরত্ব হাপ হয়ে যাদের দিদের কারণে বলি খেলা চলে
আর বুর্গিদের দিদার বলের বেশি ভক্ত। বেশি ভক্ত কার ভক্ত? দিদার বলে দিদার বলের ভক্ত। এখন বুর্গি এক কোনো নাতি আর কোনো ভিতর বাকি বুর্গা 80 বছর বুড়ে তো যশোরে গিয়ে বুর্গা তো যশোরতে যায় এম করে এ দিদার করে সিট এ দিদার সিট এ দিদার সিট ইয়া সিটতে সিটতে নাতিয়ে থাকে না উড়ে উড়ে গেলি ও ভাই কান সিবা সিবাতে নাতি হাঙ্গু তো বলে নাতি ভাইখানা করে ঘুরে ফেলি বাকি গলিয়ে রে বাকির ভানি মাগর অর্ধ গিয়ে এখন দিদার যাতে জিতে গিয়ে বই বুর্গার তো আবার উস্ফিরিয়ে রয়েছে এখন মানুষের ঘরে কথা ভাই আর নাতি কয়েকটা ফলা চলা ঘুরে বেলা এসো জানো ভাই তুই যে সিবা সিবর তোর ফান্দারি করে তোর নাতি ভাইখানা করে ঘুরে ফেলি কথা আর বাকি তো বাকির ভানি মাগর অর্ধ গিয়ে ইয়ে বেশি বাড়াবাড়ি না করো বাকির মতো সিবি সিবি গালি ফেলাই ভাই আরে বাকির মতো সিবি সিবি গালি ফেলাই ভাই আর কতদিন গান শিখো বই তোর ঘর যাই রূপ দেখাইয়া কয়দিন চলবা রূপ দেখাইয়া একদিন জায়গার মতো ধরা খাইবা রূপ দেখাইয়া কয়দিন চলবা রূপে শুধু আখি বরে কি বরে আখি রূপে শুধু আখি বরে গুণেতে মন ভরে কোন গুণ নাই যা কি গো রূপ দিয়া তার হ্যাঁ কথা কান করলে তো বেশি বিয়ে কইসা কথা গয়কার একা দন্ত গান গানের উঠে দিলে নগা গান ভাই ঠিক আছে এই আর ভাটা কীর্তন জগতের ভিতর আর তো দুগা হাইব্রিড আছে হাইব্রিড বুঝুন তো দাদা মানে বয়স কম গায়ে কত বড় হয়ে যাবে এই 1 নম্বরে তুলে যাইবে এই বিকাশীয় তারা ভাটা কীর্তন জগতের হাইব্রিড বয়স তো তার শরীর বেশি তুই একটা গান করবি গান বাজনা ছাড়ে দিবি খায়দা যাতে বেশি হইয়ে আগামী বছর দপ্তরিকার বলি খেলা দেড় বলি ধরিবে যদি জিতিয়ে রাখতে আরো তুই পর্যন্ত তুই গায়ে বইও আরে ভাই গান বাজনা তো সোজা জিনিস নয় গান বাজনা কি সোজা জিনিস না আরে সিক্রেলে কি গান হয়ে যাবি না দাদা সিক্রেলে গান হয়ে যাবো না না সিক্রেলে যদি গান হইতো এটা বিলে বিলে মানুষ কত না সিক্রেল তো তারা মানুষের পয়সা দিয়ে নিত নিত না নিত রিক্সাওয়ালা রিক্সাও চালায় আবার গানও গায় আমার সোনার ময়না মন্ডলী দাদা আর দেশ উত্তরবঙ্গ যাই এই চট্টগ্রাম আমি 1 দিন না গান মানে 1 রাতের গান কিন্তু উত্তরবঙ্গের ভিতর গানে বোঝে এক এক জায়গা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন একই প্যান্ডেলের গান চলিব কমিটি বড় বড় কমিটি গান দিব এক প্যান্ডেলের ভিতর 4 দিন 5 দিন 6 দিন গান চলবে আজিয়ার কথা কালিয়া চলতো নয় খালিয়ার কথা বড়ুয়া চলতো নয় আজিয়া দিন আসর বন্দনা করব ইয়ানার আগামী দিন করতে পারিবে আগামী দিন আসর বন্দনা আর কাম করব এখন তো একটা 4 দিনের গানত গই গান না নিয়ে কোন জায়গা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ নাম শুনুন তো সিরাজগঞ্জ এখনও তো তার অনেক বাড়ির ভিতর আর আশ্রয় দিয়ে মানে থাকিবার জায়গা দিই কারণ গানের মানুষ তারা জানে গানের মানুষের কেন ভয় পরিষ্কার চলে ওকে ভদ্র মানুষের বাড়ির ভিতর আর জায়গা আনবে আরও তো তা খুশি হই আবার জায়গা দিয়ে যে কেন পাশে বাথরুম টাথরুম ব্যাকিন আছে পাশে বাথরুমও আছে যাতে আর কোনো সমস্যা নয় এখনও তো রাতে এত ঘুমকে বেন্যা যত ঘুমুত্ত উঠি
সাজ্জাটা বাথরুমের ভিতর গান শোনা যায় সবাই কানে খেলে কেউ বেন্না যাতে ঘুমোতো উঠে সাজ্জাটা বাথরুমের ভিতর গান গা কি গান গা একজনে প্রথম গিয়ে এটা গান গা হ্যালো আমার ফরানে যাহা তুমি তাই আমার ফরানে যাহা এবার বাথরুমত ববে গান গান আমারও ফরানে যাহা স্যার তুমি তাই গো। এখন একজনে গেছে কি রবীন্দ্রসঙ্গীত এবার কি গেছে রবীন্দ্রসঙ্গীত কিছুক্ষণ পরছে যে আরব গাছের নজরুল গীতে গায় কি গায় বুলবুলি নীরব নারগিছ বনে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নারগিছ বনে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি নীরব নারগিছ বনে বা ইতার বাইতে রবীন্দ্রসঙ্গীতে শিল্পীও আছে নজরুল গীতে শিল্পীও আছে আবার আরব গাইতে একটা আধুনিক গানও গা কি গান গাচ্ছে আধুনিক গান গা সবাই কলজা ভাই সিঁড়ি ফেলাম গান গাচ্ছে কি গান গায় আমার এই ভালোবাসা জানি গো তোমার ভালো লাগে ভালোবাসা ভালো আধুনিক গানের শিল্পী হতো গাছে কোন জায়গা বাথরুম যে বাথরুমত যায় সেই যে গান গায় কিছুক্ষণ পরছে যে বুড়া মাইয়ে হোক গিয়ে এবার যে গান গার ফল্লি গীতি গাছে হলো দিয়া পাখি সোনারি গৃহস্থর বসে যে সাল হয়ে রয়েছে অঙ্গকে গৃহস্থ হয়েছে আগে দাদা আসলে আর এত জায়গা গেই মানুষের বাড়িতে আমাদেরকে থাকতে দেয় থাকতে দিলে কি হবে আপনাদের মতো ফ্যামিলি আমি কোথায় হইনি কেমন আগে দাদা আমরা গান বাজনারা বেশি ভালোবাসি আজকে আপনাদের বাড়িতে এসে একবার সকালবেলা থেকে আমরা একজনের পর একজনের গান শুনতেছি দাদা গান কার থেকে শুনছেন আগে না দাদা আপনার শিল্পী পরিবার আমার খুব ভালো লাগছে আরে ভাই আমাদের ঘর তো কোনো শিল্পী নাই আগে কি বলেন শিল্পী নাই আগে বাথরুমে যে যায় তেই দিয়ে একটা গান গায় দাদা আমার লজ্জা দিন না দাদা আমার লজ্জা দিন না আর কেমন লজ্জা দিন না মানে আমাদের বাথরুমের সিটকাটে যেটা আছে এটা আজকে 100 যাবত নষ্ট হয়ে গেছে কত গান গাউন বাথরুমের হুক জিয়ান আছে যারা হুক নষ্ট হয়ে গিয়ে তাদের 1 সপ্তাহ তো এই কারণে যে বাথরুমত যায় সেই যাই যে একান করে গান গায় বাথরুমত যায় আর কিছু দিন গান শিখে বই ভাই বাথরুমত যায় আর কিছু গান শিখে বই ভাই আমার মাসের মনে দেখি আজ শান্তি নাই মেশো তোমাকে ভালোবাসি তোমার কারণে তারে করলাম ফাঁসি মেশো তোমাকে ভালোবাসি তাই শুধু সজ্জন মন্ডলী আরেকটা কথা বেশি খারাপ লাগছে কত 8 বছর গে মাইয়া কত জ্ঞান বুদ্ধি হইল দূরে এই আমি পুকুরে গুড়া ভিতরে
বুড়া উপরে বুড়া ভিতরে বুড়া। বুড়া সাক্ষী আছে আমার মাসি বুড়া। বুড়া বলে কেমন উপরে বুড়া ভিতরে বুড়া তুমি তো ভালো করে জানো তোমার জন্য আমি 108 বার জন্ম নিয়েছি 108 বার মৃত্যুবরণ করছি বাবা। বয়স কত হয়েছে দাদা কি মনে করেন 108 বার জন্ম নিয়েছি 108 বার মৃত্যুবরণ করছি পরাণের বান্ধব রে বুড়ি হলাম তোর কারণ। পরাণের বান্ধব রে তোর কারণে কত কষ্ট করে আমি ওরে তোমার সাথে সংসার করি কত কষ্ট ওরে, তবু তোমার মন পাইলাম না রে। হলাম তোমার বান্ধব রে, বুড়ি হইলাম। আসলে সত্য মন্ডলী প্রশ্ন দিয়ে দাদা সুন্দর সুন্দর প্রশ্ন দুর্গার বলে এক হাতের ভিতর শাখা আছে আর এক হাতের ভিতর শাখা এক হাতত শঙ্খ আছে আর এক হাতত শঙ্খ একটা শঙ্খ আছে শাখায় বাস করা আছে না নাই আছে শঙ্খ আর শাখায় বাস করা আছে না নাই আছে হাতে যেগুলো দেয় এগুলো হচ্ছে শাখা আর হাতে নিয়ে যেটা বাজায় এটাকে বলে শঙ্খ মানে বাদ্য শঙ্খ তো তোমার প্রশ্ন করতে তো এখানে একটু বেতাল করছো হ্যাঁ, আমার প্রশ্ন একটু ভুলিয়ে গেছে আর একটা কায়দা আছে তার কায়দার খেতারে উঠতে মূলি কায়দা আজ কায়দা একদিন গাঁটটি বান্ধি আর গালতে ঢুকে দিয়ে আর কিছুক্ষণ পর খালি জিগাইব ইয়া গাত ফাতর লাগেন না গাত ফাতর লাগেন না আচ্ছা ও দাদা গাত ফাতর লাগে না এই শব্দ কারা ব্যবহার করে যারা বৈদ্য কাম করে তারা হয় না নয় যারা বৈদ্য কাম করিব তারা রুগীরে জারি ফুরি গতন করে জিগাইব গাত একখানা ফাতর লাগেন না গাত একখানা ফাতর লাগেন না কিন্তু যারা বৈদ্য কাম করে আর মনে করে তেও কাম বৈদ্য কাম করলাম আমি বলে গাত ফাতর লাগে না এই ধরনের ভাষা করতো নেই এটা আরেকখান সিটিং বাজে গিলে করবে আর অ্যাড্রেসের লেগে দিয়ে যাবো তা কুমিল্লে আর ল্যান্ডা তো হাফ প্যান্ট করে শিখিছে সব বাজার চট্টগ্রাম সব বাজার একবার ল্যাংটা তো হাফ প্যান্ট করে শিখিছে তো আরে বেশি দামে বেশি বেললাই আর ঠিকানা আন দিব যে কুমিল্লা তবে এবারে কুমিল্লা তো আনলে পয়সা বাড়াই দম করিব এবার তা গাড়ি ভাড়ার টিয়া বেশি কেন সিটিং বাজে শুরু করছে বিকাশ দত্ত চিন্তা করি সব হয় না নয় ভাই নিরঞ্জন সরকার এবার কুমিল্লা তো নানা ভরিব এবার তো 2000 টাকা খালি গাড়ি ভাড়া দেবে দাদা পয়সা একখানা বাড়াই দিবে নিরঞ্জনে কয়ে গান বেশি ভালো লাগে এবার আনিলে গান না বেশি ভালো হবে কেন সিটিং বাজে শুরু করছে সব আর একখানা বেশি দামে বেশি পারলে বলি আচ্ছা বেসো বই ভাই বেশি তোমার তো দুটো পয়সার দরকার ও মেশো 50 টাকা কিলে ন দিল মালা রঙে এই বেসার শুরু করে দিয়েছে বুড়া মানুষের অসম্মানে গরম নাম কিন্তু ঠিক নয় কাচ্চান বেশি অন্যায় হবে কাচ্চান বেশি অন্যায় মাস তাই শুধু সজ্জন মন্ডলী এবার প্রশ্ন দিয়ে প্রশ্ন কি কি হতো দা কথার জবাব কথার দণ্ড পড়িব নাকি না প্রশ্নের জবাবে প্রশ্ন কথার জবাবে কথা গানের জবাবে গান এবার নামে ফালতা গান তে আর গড়িয়ে যাবো নমাতে বই ঠিক হ্যাঁ আই আসিয়ার কথা প্রশ্নের উত্তর দিয়ে যাবই এবার কারণ তোমার মাসি তো লাগে তো ভাল্লা এরি মেঘুস লাগে তো এই সাক্ষীদের পিছত তো সাক্ষীদের আর দিন ঘুরে গিয়ে না তো গরম না পরিমাণে উল্টো এই সুযোগ প্রান্ত দমন করিব নাকি নয় দাদা গান বুঝন করিব দাদা বুঝন করিব হরে কৃষ্ণ তাই শুধু সজ্জন মন্ডলী এখন আর প্রশ্ন দিয়ে দুর্গাতে একাতের ভিতর শাখা আছে আর একাত নাই এই শাখা কোন জায়গাতে লিখো আর নথানোর ভিতরে কারণ না প্রশ্ন ঠিক আছে না
এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, একজন নারীর জীবনে স্বামী যে পতিত পাবন, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর। স্বামী হলো নারীর কাছে ত্রিদেশের ঈশ্বর। যারা স্বামী পরায়ণ, যারা পতি পরায়ণ নারী, এই পৃথিবীতে তারা অনায়াসে স্বর্গ যাবে। কথা ঠিক আছে না বাবা? স্বামীর চরণ অবশ্যই সেবা গরিবের সেবা করুন দরকার আছে। তো কোনটা চাইবেন? যদি স্বামীর মতো স্বামী হয়, পাইব চরণের সেবা, না কেন হইব? পাইব। আর স্বামীর জায়গা যদি আসামি হয়, তারে ফিট বেড়ে দিয়ে গরিবের সেবা। এক কানিয়েদের সেবা আর কানিয়েদের সেবা, ইয়ে তারা ফিট বেড়ে দিয়ে গরিবের সেবা। আর তো গুরু পূর্ণিমা তিথি নেই, আছে না? এবার কি মাস? আষাঢ় মাস। এই আষাঢ় মাসের গুরু পূর্ণিমা তিথির দিন আমার দিদিরা যারা আছেন, জীবনে তো কোনোদিন স্বামীকে প্রভু বলে সম্বোধন করেন। প্রভু শব্দের অর্থ ভগবান। আপনার কাছে আপনার স্বামী স্বয়ং ভগবান। এই গুরু পূর্ণিমা তিথিতে যদি পারেন, স্বামী যখন স্নান করে আসবে, যখন আসনে সন্ধ্যা করতে বসবে, পিছনে পিছনে যাবেন। আর যদি লজ্জা লাগে, ঘরের দরজাটা বন্ধ করে দিবেন। খারাপ কথা নয়, ভালো কথা। সন্ধ্যা করে ওঠার পরে মাথা কাপড় দিবেন, স্বামীর চরণে, এগুলি শিক্ষামূলক কথা, সমাজ শিক্ষামূলক কথা। স্বামীর চরণে কি একটা প্রণাম করবেন, প্রণাম করে বলবেন যে স্বামী, আমি জেনে হোক না জেনে হোক বা মনের অজান্তে হোক, আমি যদি কোনো পাপ করে থাকি, আমি যদি কোনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনার স্বামী যদি আপনাকে সেদিন ক্ষমা করে দেয়, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনার বিচার করতে পারে। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। স্বামীও যদি মাফ করে দেয়, যমরাজ আর 14 গোষ্ঠীর ক্ষমতা না যে আপনাকে সাজা দিতে পারে। স্বামী এমন একটা জিনিস। তো গত গুরু পূর্ণিমার দিক আমি বিকাশ দত্তের বাসায় গেছিলাম। হ্যাঁ, বিকাশ দত্তের বাসায় গেছিলাম। এখন বিকাশ দত্তের বাসায় যখন গেছি, ও দাদা, আর সামনের রুমত বসি, সার্জারের ভিতরের রুম তো দুপু দাপু দুপু দাপু দুপু দাপু দুপু দাপু দুপু দাপু দুপু দাপু আবাস। দরজা বন্ধ করে দিয়ে ভিতরের দরজা বন্ধ, সার্জারের দুপু দাপু দুপু দাপুর আবাস। এক কিছুক্ষণ পাশে বিকাশ দত্ত রুমের তো বাইরে আসছে, সার্জার তোর শুয়ার ডুবলে ভুলে গেলি। ফোনে বিকাশ দত্তের বউ আগে জবদি কাঁচা নসি দিয়ে না, যে একখান গুরু পূর্ণিমা দিন কজ ভাই অমাইসের মানুষ গরম করলে মাঝে মধ্যে দুগা চার গা মাঝে মধ্যে দুগা চার গা মুক্তি দিবা যায়। হালকা কীর্তন শিখাই আছি তোমার গ্রামে আয়, হালকা কীর্তন নয়তো সোজা তোমার লাগি হইল মাতার পূজা, হালকা কীর্তন নয় রে সোজা। শুধু সত্যের মন্ডলী, এখন তার প্রশ্ন অদৃষ্টতা আছে যে ভাই, আমার ভাই বিকাশ দা রাগ নগর দাদা বোর মার খেয়ে মানে তোর অদৃষ্টতা আছে। অদৃষ্টতাই রে মাঝে মধ্যে বোর মারি বন্ধ, ঠিক আছে না? মাসো রাইট, এই সব আমি মাসো গান বোঝাই, 100 গান বোঝাই মাসি। এম মাইসের কেন তুই অপমান করো? একটা মালাল্লাই বলি, তারা কচু ছড়া দিয়ে গোমা লাগাতে আনবো, আল্লাহ বলি কচু ছড়া দিয়ে গোমা লাগাতো। যাও মেশো, বেশিরভাগ কচু ছড়া দিই, সদ্য মালা একবার একটা কচু ছড়া নেই, কেন চুলি রেলে চুললো কচু ছড়া চুলি গালিলে মালা এবার দিলে লাভ হইব, তার হাঞ্জাবি উদ্ধার বারবার যাইব। নজাইয়া নজাইয়া এমনি বইও বইও তাই যদি সজ্জন মন্ডলী, ঠিক আছে, ধন্যবাদ। এখন তার প্রশ্ন কি বলে, স্বামী থাকতে কোন নারী পৃথিবীতে বিধবার রূপ ধারণ করে না? বলে আমি দেখলাম, মানে বিকাশ দত্ত দেখতে, আমি দেখছি তুমি একদিন
বিধবা রূপ ধারণ করছো। আরে বেকুব, আমি একবার নয়, আমি বিধবা রূপ 3 বার ধারণ করেছি। কয়বার? 3 বার। তুমি জিজ্ঞাসা করছো একবার, আরো 2 বার তোমাকে আমি বোনাস দেব। কয়বার দাদা? দুর্গা বিধবা রূপ ধারণ করছে 3 বার। আর বিকাশ করতো মানে যেহেতু জানে নি বেচারা আজি শিখো না, আস্তে আস্তে শিখো, লাভ হইব। শিখো ভাই, লাভ হইব, জীবনে লাভ হইব। আর যেমনি বস্য খাতা কলম লেগে বইও জিনিস লেগে রাখিবা, আবার কোনো মিক্কা যে গান করতে দিবে। ঠিক আছে না? ধন্যবাদ। এবার শোনো মন দিয়া নিরালে বসিয়া তোমার মনের কথা, তোমার মনের যত কথা শাস্ত্রের বারোটা বলিব বলিব তোমার মনের যত আমি শাস্ত্র মতে দিব পারি, সাক্ষী থাকবে আমার পার কান্দারি, শাস্ত্র মতে দিব পারি। আমি ভক্তগণের সঙ্গে ধরি ও শাস্ত্র মতে তাই শুধু সজ্জন মন্ডলী, এই দুর্গার এক হাতে শাখা আছে আর এক হাতে নাই। না থাকার পিছনে একটা কারণ আছে। আমাদের একটা অসুর ছিল, এই অসুরটার নাম ছিল কি? দুর্গম অসুর। অসুরের নাম কি মাস? দুর্গম অসুর। এই কৈলাসের মধ্যে 2টা বন আছে, একটার নাম কাম্য বন, আরেকটার নাম কুমারিকা বন। এই কুমারিকা বন দিয়ে যদি কোনো পুরুষ যায় তাহলে সাথে সাথে নারী হয়ে যায়। কাম্য বন দিয়ে যদি কোনো নারী যায় সাথে সাথে পুরুষ হয়ে যায়। এখন এই কুমারিকা বনের পাশে একটা বিশাল বড় একটা সরোবর আছে। এই সরোবরের নাম কি? মায়া সরোবর। নাম কি? মায়া সরোবর। এখনো আছে, আপনার মাঝে মধ্যে ফেসবুকে দেখেন কৈলাসের মানব সরোবর। মানব সরোবরের ভাষা আছে মায়া সরোবর। জলগুলো কেমন? কাঁচের মতো পরিষ্কার। গ্লাস যেমন পরিষ্কার, ঠিক জলগুলো সেরকম পরিষ্কার। একদিন দুর্গা দেবী সখীদেরকে নিয়ে স্নান করিতে গেল। হঠাৎ করে দূর থেকে দুর্গম অসুর দেখিতে লাগল। মানে দুর্গম অসুরের মনে খারাপ চিন্তা আসছে, মানে এত সুন্দর একটা রমণী স্নান করতে আসছে, আর অসুর তো আসরিক আচরণ তো থাকবে। যারা অসুর তাদের ভিতরে আসরিক আচরণ অবশ্যই থাকবে। এখন ধীরে ধীরে ওই দুর্গম অসুর দূর থেকে তাকিয়ে রইল ভাই। এমন সময় যখন দুর্গা দেবী স্নান করিয়া কাপড় চোপড় বদলাইয়া তিনি কৈলাসে যাওয়ার জন্য রওনা হইল, কথা মিথ্যা। দুর্গা দেবী সরোবরের ভিতর গিয়ে স্নান করছে। স্নান করে যখন সেখান থেকে উঠে আসবে, ওই দুর্গম অসুর দূর থেকে তাকিয়ে আছে। কোথায় থেকে? দূর থেকে তাকিয়ে আছে। এখন দুর্গা অসুর যখন দূর থেকে যখন তাকিয়ে আছে, আচ্ছা দুর্গায় না জানা যে কিছু বাকি আছে না, তো দুর্গায় মনে মনে চিন্তা করে নিশ্চয়ই আমার কাছে আসবে আর হয়তো আমার হাত ধরে টানাটানি করবে। আর যদি টানাটানি করে আমি একটা অভিশাপ দেওয়ার সুযোগ পাবো। কি পাবো? অভিশাপ দেওয়ার সুযোগ পাবো। কেন সনাতন ধর্ম একদিকে আশীর্বাদ, একদিকে অভিশাপ, আরেকদিকে আশীর্বাদ। আপনাকে অভিশাপও দিবে আবার আশীর্বাদও, তবে সবার জন্য নয়। কেউ অভিশাপের ভাগী হয়, আশীর্বাদের ভাগী হয় না। আবার কেউ অভিশাপের ভাগীও হয়, আশীর্বাদের ভাগীও হয়, নাকি নয় দাদা? কেউ অভিশাপ দিছে, যদি জিজ্ঞেস করে অভিশাপ তো আমাকে ভোগ করতে হবে, আমি মুক্ত হব কেমন করে? তুই আবার তাকে একটা আশীর্বাদ করে এই কর্ম করলে তুমি মুক্ত হইতে পারবে। অভিশাপ, আশীর্বাদ। তুই লালনের গানে বলে
ওরে সকলে কপালে করে বিকাশ বাবু গাই গেল গই যে গান যেন তিন রাস্তার মাথার ভিতর কাউয়ারে কারণে দুর্গে হয় যেই গান গাইয়ে গেল এই পরিষ্কার করতে লাগবে যে 2 কেজি হুইল পাউডার 3 কেজি কেরাসিন তেল লাগবে না লাগবে দাদা লাগিব বেশি কাঁচালা মনে ফেলি হবে বাবা তাতে হরে কৃষ্ণ ওরে সকলে কপালে করে এই কপালের নাম গোপাল চন্দ্র কপালের নাম গোপাল চন্দ্র বিধির বিধান সকলে কপালে করে যদি থাকে এই কপালে রক্ত এনে দেয় গোপালে যদি থাকে এই কপালে যদি থাকে এই কপালে রক্ত এনে দেয় গোপালে যদি থাকে এই পিতাতার মতি হলে শূন্য ঘাসে তার শুধু সত্য মন্ত্রী সকলে কপালে করে এমন সময় দুর্গা অসুর ধীরে ধীরে দুর্গা দেবীর সম্মুখেতে এলো দুর্গা দেবী তাকে জিজ্ঞাসা করে কোথায় হতে আসিয়াছ কিবা তোমার মতলব আছে আমায় একটু তুমি বলে বলে এই তুমি কে বলে আমি দুর্গা অসুর নাম কি দুর্গা অসুর আর বলে কায়দা আছে বলে তার কায়দার খেতার উদ্ধার ভরি হরে কৃষ্ণ দলি ফেলি ইমজাক করে কি কায়দা হরে কৃষ্ণ রাতিয়া বাদ কিন্ন ভারত যা 18 বছর ক বছর 18 বছর না কায়দা বলতে তাতে ডায়াবেটিস ডায়াবেটিস তারা খাসির মাংস রান দিয়ে মাছ রান দিয়ে এত ভালো ভালো জিনিস রান দিয়ে চোখে সাইড হইয়ে কিন্তু দাদা খাইবার ভাগ্য নাই খায়দা ফেলায় তার খানা পর্যন্ত যাবো আজ 18 বছর রাতে আবার কেন ভারত যাবো না আজ তোমার ডিয়াবুত হইয়া ভাই হরে কৃষ্ণ তাই শুধু সত্যেন মন্ডলী এখন কেন দুর্গা অসুর যখন ধীরে ধীরে সম্মুখেতে এলো দুর্গা অসুরে জিজ্ঞেস করো তুমি কে বলে আমি কে জানার দরকার নাই আমি তোমাকে নিতে আসছি দুর্গা জিজ্ঞেস করো তুমি কি আমাকে চিনো বলে না আমি তোমাকে চিনি না বলে আমাকে চিনো না বলে না বলে আমার চিনার এতগুলো দরকার নাই দুর্গা অসুর ধীরে ধীরে সম্মুখেতে গেল সাথে সাথে গিয়া তিনি দুর্গা দেবীর ডাইন হাতে চাপ মারে না দুর্গার ডাইনাতে ধরছে কে দুর্গা অসুর শোনাতে ডাইনাতে তো ডাইনাতে শাখা নাই ধরার সাথে সাথে শাখাগুলো মটমট করে ভেঙে গেল তোমায় বলে মটমট করে ভেঙে গেল তোমায় বলে যায় এই সমস্ত হস্ত দিয়া গায়ক হাত কান যায় ওই সমস্ত বিকাশ দত্ত পৃথিবীর যেই জায়গার তোর মনে হয় নিরঞ্জনের এই জায়গার তোর করিবে ফাইলে উত্তর দিও আনলে আত্মলিয়ে স্যারেন্ডার করিবে লিও ঠিক আছে না দাদা
ওইলে প্রশ্নের উত্তর দিয়ে ফাইলে দিও না ফাইলে নাই তো তোমার তো কিন্তু সেরকম মনে সেরকম করিবে আমাদের তো আপনি ভাই না তোমার দিলাম হ্যাঁ এত বড় তো হলো না তুমি ভাই না তোমার দিলাম তোমার আর বৌদ্ধর গতি আমার কি হতো হরে কৃষ্ণ। এখন দাদা ডাইনাতে যখন ধরছে হ্যাঁ ডাইনাতে শাখাটা ভেঙে গেছে। ওষুধ না আমাদের ওষুধ দিয়ে দিল শাখাটা ভাঙ্গার সাথে সাথে 10 হাত রূপ ধরে দুর্গা অসুরের সামনে দাঁড়াইছে। দুর্গা অসুর তো দেখে হতবাক, আমি কার হাতে ধরলাম, আমি কার হাতে ধরলাম। দুর্গা অসুর সাথে সাথে দেখে হতভম্ব হলো। দেবী বলে, ওরে দুর্গা অসুর, এই তো তোমার মৃত্যু, কিন্তু আমার হাতে এই ভবেতে হলো আমি অভিশাপ দিলাম। আমার স্বামীর বাবা, আমার স্বামীর চিহ্ন, আমার একটা হাতের শাখা তুমি ভেঙে ফেলছো। আমি অভিশাপ দিলাম দুর্গা অসুর, আমার হাতে পৃথিবীতে তোমার মৃত্যু হবে। এই দুর্গা অসুরের বধ করছে বলি আর নাম মানে এই যে দুর্গা, বলে আর অরিজিনাল নাম কোনো দুর্গা বলতে কোনো মিথ্যা নাই। আছে না দাদা? নাম কি? সতী, পার্বতী, গৌরী, এই নাম মিলিয়ে যে কিন্তু দুর্গা নাম বলতে কোনো বই পুস্তকে নাই, কিন্তু আছে কি সতী, পার্বতী, গৌরী। আর গৌরীর নাম দিয়ে কিনলে দিবার পেছনে কারণ আছে। আর বিয়ার সময় জোটক মিলে মিলে না জোটক, তো এখন জোটক মিলে এরা সাজে ওই পার্বতী নামের অঙ্গে শিবের নামের অঙ্গে জোটক মনে। তো মায়ে হলো তো ফার্স্ট নাম, কয় নাম? মায়ে হলো তো ফার্স্ট নামের ভিতর যে কোনো এক নামে জোটক মিললে বিয়ই হবে নয় দাদা। তো স্বয়ং ব্রহ্মায় নাম দিয়ে মাইয়া দত্ত সুন্দর, গরি শব্দের অর্থ কি সুন্দর, হিন্দি ভাষাতে গরি শব্দের অর্থ মানে সুন্দর। তো শিল্পী গেলে গান গায়, আরে গরি গরি মুখর হতে কালো কালো চশমা, গরি গরি মুখর হতে কালো কালো চশমা। গান বেশি গাওয়ানো হয়, গান বেশি গাওয়ানো হয়। এখন দুর্গাসুরের দিয়ে অভিশাপ। এখন তার প্রশ্ন, এই শাখাগুলো কোন জায়গাতে আছে? এই পৃথিবীতে যত রমণী আছে বাবা, তারা যে সিঁদুর ব্যবহার করে কপালের টাকার জন্য, সীতার টাকার জন্য, তারপর কণ্ঠে কার জন্য, কাপড়ের আসলে কার জন্য, এগুলো আছে না নাই? আছে নাকি নাই দিদি? ঠিক আছে কথা। এক এক জায়গাতে সিঁদুর, এই সিঁদুর হয়েছে কার জন্য? স্বামীর জন্য। কপালেরটা কার জন্য? জগৎ স্বামীর জন্য। জগৎ স্বামীকে কই যাই বাপা লাইয়া রে মানুষ, কই যাই বাপা লাইয়া, ওরে জমরা যাইয়া শিয়া একদিন, ওরে জমরা যাইয়া শিয়া একদিন বান্দিবে কষিয়া রে, এক বিয়াতে আইছো তুমি জগৎ সংসারে, আরেক বিয়া হইবে নারী স্বামীর হাত ধরে। এক বিয়াতে আইছো তুমি জগৎ সংসারে, আরেক বিয়া হইবে নারী স্বামীর হাত ধরে। সামনে আসে আরেক বিয়া, সামনে আসে আরেক বিয়া, সাদা কাপড় দিয়া তার তো বলে কায়দা আছে, তার কায়দা, হ্যাঁ কায়দা হলো মানুষ। শীতের সিঁদুর কার জন্য? স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য শীতের সিঁদুর। ললাটে
দ্বিদলে ব্রজগলে যেখানে কৃষ্ণের বসতি হয়, জগৎ স্বামী রূপে তার জন্য সিঁদুর ব্যবহার কথা মিথ্যা। এই জন্য বলে ললাটে কেশবায় নম। ললাটে কার বসবাস? কেশবাই। কেশবাইকে স্বয়ং কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ। তো এই জন্য ললাটে যারা আমাদের দিদিরা ললাটে যখন সিঁদুর দেয় মন্ত্র করতে হবে কেশবাইয়ে নম নম। তার অর্থ কি? কণ্ঠে গোবিন্দায় নম। কণ্ঠে কি? গোবিন্দায় নম। আর শীতের সিঁদুর যেটা সেটা হলো স্বামীর জন্য। তো আর তোকে আশকর আলী পণ্ডিত নাই চট্টগ্রামের সেরা রাইটার আসার নাই দাদা? আশকর আলী পণ্ডিতের গান শুনলেন না কোনোদিন? হ্যাঁ, আশকর আলী পণ্ডিতের গানগুলো আমরা সবাই ভালোবাসি। আশকর আলী পণ্ডিতের গান আমরা প্রতিদিন শুনি, কিন্তু কেউ জানে না যে গানগুলোর রাইটার কে। ডালেতে নরিসরি বইও সাত করি ময়নারে গাইলে বৈরাগীর গীত গাইও। রাইটারের নাম কি? আশকর আলী পণ্ডিত। আরো সুন্দর গান আছে, আই কৈলাসর গাইলাম মনে চায় মহেশকালীর মিজাফান। রাইটারের নাম কি? আশকর আলী পণ্ডিত। একখানের চাইতে একখান সুন্দর গান। অন্যায়ের যাইবার হতাম মোহাম্মদ নাই, একখান বাসর ফালকি সাজাই রাখে তোরে নাই রে নীল। রাইটারের নাম কি? এই আশকর আলী পণ্ডিতে গান লেখে, ওরে কি জ্বালা দিয়া গেলা মোহরে, ওহ জ্বালা রে, কি দুঃখ দিয়া গেলা মোহরে, নয়নের কাজল পরাণের ভোলারে, করা কি জ্বালা দিয়া গেলা ও ভোলারে, কি দুঃখ দিয়া গেলা নয়নের কাজল পরাণের ভোলারে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে। রাখ, বেশি গণ্য করে পাবে গান। গানের অপর নাম জ্ঞান। বিকাশ বাবু, বাবু ছাড়া কোনো শব্দ নাই। না না, বিকাশ দাদা ছাড়া কোনো শব্দ নাই। শব্দ নাই। আর তুই তাই করি ব্যবহার কর। এই নিরঞ্জন আমার 10 বার দেখতে। হ্যাঁ, এন কেন মানুষটা দুনিয়া চেহারাটা এত সুন্দর প্রিন্সের মতো হওয়া ভাই, বাসায় ব্যবহার কত খারাপ। বিচার কেন আমরা করিবেন? আর মেশোবেন তো কোন দিকে গেল মাল মালা আনিবার লাগিয়েছে। মালা হ্যাঁ দিব, আছে কচুস্তরের মালা রাখ। হ্যাঁ, আমি একটা কচুস্তরের মালা দিব। কচুস্তর সুন্দর করে চুলি ফেলিবে, যাত্রার ফাঁদাটা যাবে তো বরবাদে যাবে। একবারে তাজা ফুলের মালা আইও। এখনো ভাই গানে কি বলে? না রাখি মাটিতে, মাটিত নরহাত যে কিল্লায়, মাটিত নরহাত যে কিল্লায়, ফাটিত নরহাত যে কিল্লায়, শীতল ফাটি বেশি করোনা বোঝে। করোনা না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি ফালঙ্কের উপরে। আচ্ছা, ফালঙ্কত নরাই যে কিল্লায় কি ওরাই বোঝে? ইয়ার না বুঝবে কয়জনও বুঝতে চালে সারফোকা ডাইরেক্ট কই বোঝে পুরুষ কান্দাইব। রাহে যে কোন জায়গা? না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে। সিঁদুর সিঁদুরে রাখিলাম তোমারে, সিঁদুর সিঁদুরে কত মাগা রতন করে। বন্ধু পরবাসী পরের ঘরে আসি, এত ঘুমে কেনে ধরে। ভালো রহজনী
মাটিতে নারাকে পালঙ্কের উপরে আয় শীতির সিঁদুরে রাখিলাম তোমারে কত না যত্ন পরে করে। তো শীতের উপরে রাখছে কারে কারে রেখে স্বামী স্বামী স্বামীর জন্য শীতের সিঁদুর কার জন্য স্বামীর জন্য এই জন্য অনেক রমণীরা আছে শীতের সিঁদুর দিয়ে পূজা করে লম্বা করি হ্যাঁ একবার ওর বুড়াতন ধরি একবার এনে এই এই মাথা পর্যন্ত। তার কারণ কি স্বামীর যাতে আয়ুষ্কাল বাড়ে, স্বামীর যাতে আয়ুষ্কাল বারে বাড়ে। আর এই হাতের শাখা স্বামীর চিহ্ন, একখানে গেছে কার নিজের স্বামীর, আর একখানে গেছে জগৎ স্বামীর। হাতের শাখা যখন ভাঙ্গিয়া গেল ভাই, কৃষ্ণের চরণে নিয়ে রাখিয়াই আসলো, এই কথা শাস্ত্রে পাওয়া। তার চরণে, কৃষ্ণের চরণে। কার উদ্দেশ্যে? জগৎ স্বামীর উদ্দেশ্যে। গীতায় বলে সোহং আমি, আমি জগতের স্বামী। গীতার কথা সোহং আমি, তার অর্থ হয়েছে আমি জগতের স্বামী। এই তো তোমার একটি কথা সঙ্গ দিয়া যায়, তোমার একটি কথা এই তো তোমার একটি কথা সঙ্গ দিয়া যায়, তোমার একটি কথা সঙ্গে দিয়ে যায় কোথায় আছে বিকাশ বাবু সমান হীরালায়। ও কোথায় তো আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি বুঝারে ভাইয়া আমি খুশি, আমি তোমারে তাই শুধু সজ্জন মন্ডলী, এক নম্বর প্রশ্ন এখানে শেষ। মানুষের কোনোদিন অসম্মানী করতে নেই। বুড়া মানুষ কি বলে এবার 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 গালাতন বলে বন্ধ হচ্ছে। তোমার এই কথা উচিত নয়। একটা বস্য পর্যন্ত সিগারেট খাইছে পর্যন্ত তাই চোখে নাও দেখি, এখন মাঝে মধ্যে কেন ভান খাইছে চোখে দেখি, কি বলে এবার গালাতন বলে বন্ধ হচ্ছে। খোদার গজব করে বাবাই মাসের নামে মিশা কথা না বইও। হরে কৃষ্ণ। এক নম্বর প্রশ্ন দূর শেষ। আইও এবার দ্বিতীয় নম্বর প্রশ্নের দিকে যাই। যাইতে আমি কে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ শেষ করে ফেলে, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে ফেলি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। একটা গান বোঝাতে মানুষ আছে, জিজ্ঞাসা করতো তুই মনে করবে যে মানুষের গান বোঝে, দেখতো না অবস্থা। এটা বুঝাতে মানুষ আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ দাদা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ না, জ্ঞানী মানুষ তো, বেশি জ্ঞানী মানুষ। হ্যাঁ এত বসিস। দুর্গা বলে কি রূপ? বিধবা রূপ ধারণ করছে। আসো, বিধবা রূপ একবার নয় তিনবার। দাদা কয়বার? তিনবার। আমাকে জিজ্ঞেস করছে কয়বার? মাত্র একবার। কিন্তু বিধবা রূপ ধারণ করছে কয়বার? তিনবার। তিনবার। কোন কোন জায়গাতে? আমরা যে তীর্থ করতে যাই, শিবকাশী নামে একটা জায়গা নাই? শিবকাশী, শিবকাশী। এই শিবকাশীর মধ্যে শিব মন্দির হিসেবে পাহাড়ের উপরে। কোথায়? পাহাড়ের উপরে। আচ্ছা, এই আমাদের এতগুলো শাস্ত্র গ্রন্থ লেখছে যে, এটার নামটা কি? এত শাস্ত্র গ্রন্থ যেগুলো লেখছে নামটা কি? মহামুনি ব্যাস নাকি ন? যত গ্রন্থ দিয়ে আছে 4 14 শাস্ত্র 18 পুরাণ 64 বিদ্যা 114 উপনিষদ 60,000 মনি 60,000 গ্রন্থ, এগুলো সব কিছু রাইটার হয়েছে কে? ব্যাসমণি। এই ব্যাসমণি একদিন গিয়েছে শিবের কাছে। শিবের কাছে গিয়া আবার জিজ্ঞাসা করে, ভাই বলে শিব ঠাকুর আমাকে একটু আশীর্বাদ করো, আমি তোমার শিবকাশীর নিচে একটা বিয়াস কাশী পৃথিবীতে ধারণ করতে চাই। দেবাদিদেব মহাদেবকে বলে প্রভু আমি তো তোমাকে গুরু মানি। বলে যে হ্যাঁ। বলে পাহাড়ের উপরে তোমার কি? বলে শিবকাশী। বলে পাহাড়ের নিচে আমি একটা বিয়াস কাশীর সৃষ্টি করব, যদি তুমি অনুমতি দাও।
এখন বাবা সিদ্ধ সহজ সরল বলে তথাস্তু, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, যাও তুমি কি একটা বিয়াস কাশির সৃষ্টি করো। এখন যখন বিয়াস কাশির সৃষ্টি করতে গেল ভাই, আবার গিয়ে আশীর্বাদ চায়, বলে আমি একটা বিয়াস কুণ্ড নির্মাণ করেছি। কি কুণ্ড? যেমন সীতা কুণ্ড আছে না দাদা, বিয়াস কুণ্ড আছে, বলে আমি একটা বিয়াস কুণ্ড নির্মাণ করবো। বলে আমাকে একটা আশীর্বাদ করে দাও না, আমার বিয়াস কুণ্ডে এসে যারা যারা স্নান করবে তারা যেন সবাই মুক্ত হয়ে যায়। শিবে বলে যে তথাস্তু, আশীর্বাদ করে দিলাম, কোনো অসুবিধা নাই। এখন বাবা দিনের দিন যত দিন যাইতেছে, শিব কাশি তার কেউ যায় না, সবাই বিয়াস কাশিতে যায়। কারণ কি, এত পাহাড়ের উপরে উঠে লাভ কি? ব্যাস কুণ্ডে স্নান করলে মানুষ যদি মুক্ত হয়ে যায়, শরীরের পাপ যদি হরণ নিয়ে যায়, তাহলে আমার শিব কাশিতে যাওয়ার আর দরকার থাকে। হ্যাঁ, শিব কাশি ঝাড়ে জঙ্গলে পরিণত হয়েছে। ঝাড়ে জঙ্গলে, কারণ যেই জায়গাতে মানুষের চলাফেরা থাকে না, সেই জায়গা কোনোদিনও পরিষ্কার থাকে না, ঝাড় জঙ্গল হয়ে গেছে। তো একদিন দুর্গা দেবী গিয়ে জিজ্ঞেস করে, এই ভোলানাথ, তোমার এই শিব কাশির কি কোনো খবর আছে? বলে না। বলে গিয়ে দেখো তোমার শিব কাশি জঙ্গল হয়ে গেছে। বলে কেন? বলে ওই যে তুমি বিয়াসকে যে আশীর্বাদ করছো, তোমার বিয়াস কুণ্ডে স্নান করলে মানুষ মুক্ত হবে, এই জন্য আর কেউ শিব কাশিতে যায় না। আমার প্রাণের ঘোলা বুঝে না, মাদার গাছেতে তুলে ধরে না। আমার প্রাণের ঘোলা বুঝে না, আমরা করে ভাই, ভাই ধরে না, মাদার গাছে তুলে ধরে না। আমার প্রাণের ঘোলা বুঝে না, মাদার গাছে তুলে ধরে না। তুমি আমার কথা বুঝো না, ভোলাই আমায় চিনে না। আরে তোমার আমার ভালোবাসা অতি পুরানা, তোমার আমার ভালোবাসা অতি পুরানা। এবার কোথায় আছো প্রাণের ভোলা, কোথায় আছো প্রাণের ভোলা, কোথায় আছো প্রাণের ভোলাই, আমার কথা শোনো না, মাদার গাছে তুলে ধরে না। আমার প্রাণের ভোলা বুঝে না, মাদার গাছে তুলে ধরে না। ওই আমার সাথে আমি ধরে, আমি গাছে ধরে, গান গাছে আম ধরে না, মাদার গাছে তুলে ধরে না। আমার ভোলা বুঝে না, মাদার গাছে তুলে ধরে না। তাই শুধু সজ্জন বলি, এখন দুর্গা দেবী বলে একটা কাজ করো। বলে কাজটা কি? বলে বিয়াসের কাছ থেকে আশীর্বাদ ফিরিয়ে নাও। শিবে বলে যে খবরদার, আমি দিতে জানি, আমি নিতে জানি না। আমি যাকে যেটা দিয়েছি সেটা ফিরিয়ে নেওয়া আমার দ্বারা তার কোনোদিন সম্ভব হবে না। এখন দুর্গা বলে তোমার শিবকাশিটা নষ্ট হয়ে যাবে, আমি কি বসে বসে দেখবো? আচ্ছা আমি যদি ফিরিয়ে নেই, বলে তুমি যদি পারো তাহলে ফিরিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। এখন দুর্গা দেবী হাতে একটা লাঠি নিছে, একটা বুড়ার রূপ ধরছে, মানে বুড়ি বুড়ি, এই 80-90-100 বছর একটা বুড়ির রূপ ধরছে, ধরে লাঠি বক্তি মধ্যে বিধবার একটা শাড়ি পরে কার কাছে গেছে? বিয়াসের কাছে গেছে। গিয়ে দেখে বিয়াসমণি বিয়াস কুণ্ডের পাশে বসে বসে সাধনা করতেছে। কার সাধনা করে? শিবের সাধনা। এমন সময় দাদা কথাটা একটু মন দিয়ে শুনেন, কথা বলিয়েন না, হরে কৃষ্ণ। এমন সময় দুর্গা দেবী লাঠি বদিয়ে বদিয়ে গেছে, গিয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি কে? বলে আমি বিয়াস। বাবা তুমি কে? বলে আমি বিয়াস। তুমি বিয়াস? বলে যে হ্যাঁ। এখানে কি করো? বলে আমি বসে বসে শিবের সাধনা করি। বলে এটা কি? বলে এটা বিয়াস কুণ্ড। কথাটা শুনলে, এটা কি? বিয়াস কুণ্ড। রূপটা কি? বিধবা রূপ, দাঁতটা তো ভরে গেছে, বুড়ি বুড়ি। বলে এটা কি? বলে বিয়াস কুণ্ড। বলে এখানে স্নান করলে মানুষ কি হয়? বলে এখানে স্নান করলে
মানুষের শরীরের পাপ হরণ হয়, মানুষ মুক্ত হয়ে যায়। বলে বাবা আমি বুড়া মানুষ, কানে কম শুনি, আরেকটু জোরে বলো। বলে এখানে স্নান করলে মানুষের শরীরের পাপ হরণ হয়, মানুষ মুক্ত হয়ে যায়। আরে বাবা আমি বুড়া মানুষ, কানে কম শুনি, আরেকটু জোরে বলো। বলে যে এখানে স্নান করলে মানুষ মুক্ত হয়। আরে বাবা আমি বুড়া মানুষ, কানে কম শুনি, আরেকটু জোরে বলো। এখন বিয়াসের মাথা গরম হয়ে গেছে, মানে মেজাজ গরম হয়ে গেছে। বলে এখানে স্নান করলে মানুষ গাদা হয়। সাথে সাথে দুর্গা দেবী তথাস্তু বলে, সাথে সাথে দুর্গা দেবী তথাস্তু বলে, সাথে সাথে দুর্গা দেবী তথাস্তু বলে যায়। তথাস্তু বলে যায়। 10 রূপ ধরিয়া দাঁড়াইল ভাই, দুর্গার সাথে সাথে যখন বলছে যে এখানে স্নান করলে কি হয়, গাধা হয়। কে বলছে? ব্যাস। মানে একবার দুইবার তিনবার বলতে বলতে বিরক্ত হয়ে গেছে, এইবার বলে ফেলছে কি এখানে স্নান করলে মানুষ গাধা হয়। দুর্গা বলে যে তথাস্তু। ব্যাস কুণ্ডের দূর শেষ, ব্যাস কুণ্ডের দূর শেষ। বলে মা তুমি এই কাজটা কেন করলে? বলে আরে বেকু, যেখানে শিবের তীর্থ সেখানে কেন তুই ব্যাসকুণ্ড করতে আসলি? এই পৃথিবীতে এত জায়গা থাকতে জায়গার কি অভাব হয়েছে? জায়গার তো কোনো অভাব নাই। এখন শিবের কাছে কান্না করতে করতে গেছে কে? ব্যাস মুনি। বলে প্রভু আজকে মা গিয়ে আমার ব্যাসকুণ্ডটাকে ধ্বংস করে দিয়েছে। প্রভু হে তুমি চন্দন, আমি বাড়ি বাড়ি লেগে আমি সারা সঙ্গে তোমার লেগে আমি সারা অঙ্গে প্রভু হে তুমি চন্দন, প্রভু হে তুমি প্রদীপ হয়ে দাও জ্যোতি, প্রভু হে তুমি প্রদীপ হয়ে দাও জ্যোতি। আমি অবাক হয়ে দেখি পূজার রতি, আমি অবাক হয়ে দেখি পূজার রতি। প্রভু হে তুমি চন্দন বাড়ি বাড়ি লেগে আমি সারা সঙ্গে তোমার, লেগে আমি সারা সঙ্গে তোমার। প্রভু হে সজ্জন মন্ডলী, শিবে বলে ঠিক আছে যা, তোমাকে আমি আরেকটা ব্যাসকুণ্ড সৃষ্টি করে দেব। বলে কোথায়? বলে আমি হাতে নিয়ে ত্রিশূলটাকে ফাঁক মারবো, যেখানে গিয়ে পড়বে সেখানে একটা ব্যাসকুণ্ড হবে। আমার শিব ঠাকুর হাতে নিয়ে ত্রিশূলকে পাক মারিল ভাই, সেই ত্রিশূল আসিয়া সীতাকুণ্ড পড়িয়াছে, যাহাই আমরা শাস্ত্র মতে পাই। বলে তুই বাবা এই কুণ্ডে স্নান করলে কি হবে? বলে এই কুণ্ডে যারা ভালো মনে গিয়ে স্নান করবে সবাই তবে মুক্ত হবে। শাস্ত্রে পাওয়া যায় সবাই তবে মুক্ত হবে, তাতে পাওয়া যায় ব্যাসকুণ্ড সীতাকুণ্ড সবাই যাইবেন ভাই। ব্যাসকুণ্ড আসলে সত্য মন্ডলী 1 নম্বর। 2 নম্বর কোথায়? আমাদের একটা বারুণী স্নান হয় না? হ্যাঁ হয়, বারুণী স্নান হয়। আচ্ছা এই যে আমরা যে বারুণী স্নান যে করতে যে যাই, কয়জন মানুষের ভিতরে বিশ্বাস আছে যে এখানে স্নান করলে আমার দেহের ভাব চলে যাবে? আমরা কেউ যায় ঘুরতে, কেউ যায় দেখতে, আর কেউ যায় আনন্দ করতে। কথা ঠিক আছে দাদা? সবাই যায়, আমিও যাই। চল একখানা মেলাতুন যাই রে ঘুরিয়ে, নাকি নয়? আসলে বাবা বারুণী স্নান যারা প্রকৃতভাবে যারা স্নান করবে তাদের দেহের পাপ খণ্ডন হয়ে যাবে। এটা আপনার ভিতরে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসে মিলবে বস্তু, তর্কে বহু।
আপনি তর্ক করলে বহুদূর। আরে বাবা, কথা যেগুলো বলবো এগুলো একটা কথার ওজন 1 কেজি হইতে হবে, নাকি নয়? হ্যাঁ, মাসো ঠিক আছে না? মাসো আবার শীত দিছ বই মাসো কি বলে কায়দা আছে। হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ। কেন করে তো বুড়া মাসের তুই অপমান করবি? সামান্য কমাল আল্লাহ বলি। হরে কৃষ্ণ। বুড়া মানুষ, এবার তোমার এবার হলো তোমার জ্যাড হইব, আর নাহলে তোর কাকা সম্পর্ক হইব, একান না একান্ত হইব। ইন ঠিক নয় বিকাশ বাবু, ইন ভালো না, অভিশাপ করিব, অদৃষ্টতা আছে। তাই শুধু সজ্জন মন্ডলী, এখন শিব আর দুর্গা কৈলাসের ভিতর বইটা, দাদা কষ্ট তো শুনিবেন, শিব দুর্গা কৈলাসের ভিতর বইটা। তো দুর্গা কয় যে অশিব ঠাকুর দেখছ লক্ষ লক্ষ মানুষ বারুণী স্নানে যাইতেছে, লক্ষ লক্ষ মানুষকে বারুণী স্নানে। আচ্ছা, এই যে মানুষগুলো যাইতেছে তাদের ভিতরে কি বিশ্বাস আছে যে তারা বারুণী স্নান করলে তারা মুক্ত হয়ে যাবে? শিবে বলে যে থাকবে না কেন, শিবে বলে যে থাকবে না কেন? দুর্গা বলে যে না, আমার যেন কেন একটু সন্দেহ লাগে, এই মানুষগুলোর ভিতরে কোনো বিশ্বাস নাই। বলে তাহলে একবার পরীক্ষা হোক। বলে কেমন করে? বলে আমি বিধবার রূপ ধরব। হ্যাঁ, দুর্গা কি বলে? আমি বিধবার রূপ ধরব। বলে আর তুমি? বলে আমি কি হব? বলে তুমি একটা বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরব। কি রূপ? বৃদ্ধ ব্রাহ্মণের রূপ। আবার আরেক শাস্ত্রে বলে বিষ, তবে এই কথা আমার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ জিয়ান কই আমার গ্যারান্টি আছে। হরে কৃষ্ণ। প্রত্যেকে শহর হইতে যায় এই বিকাশ সঙ্গ চলো যে অভিশাপ রাখিস এখন তাহলে প্রত্যেকে শহর হরে কৃষ্ণ। তেমন কথা বহুত সুন্দর কৈশালি করে এই বিকাশ সঙ্গে যারা যারা চলে ওইলে কে শহর হয়, নলে তারা তাতে কেলে ধরা হয়, আর নলে তাতে আর কি হয় সবুজ জুতি যাবে। হরে কৃষ্ণ। এটা দুয়ারে পর্যন্ত সাক্ষী দেয় ভাই। এখন দুর্গা কোথায় বিধবার রূপ ধারণ করবো, মুখ বুড়া রূপ, বুড়ি বুড়ি, আর তুমি একটা বুড়া ব্রাহ্মণের রূপ ধারণ করবে। তোমার শরীরে থাকবে কুষ্ঠরোগ। কি রোগ? কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ। এখন বারণের ঘাটে গিয়ে শিবকে নিয়ে বসে আছে, আর বসে বসে কান্নাকাটি করে, এই তোমরা কে আছো? আমার এই বুড়া স্বামীটাকে যদি পারো একটু স্নান করিয়ে দাও। বৈষ্ণবীর উপর কি বাবা, বৈষ্ণবেরা কিন্তু শাখা সিঁদুর পরে না। যারা বৈষ্ণব তারা শাখা সিঁদুর ব্যবহার করে না। বৈষ্ণবীর বলে যদি পারো আমার এই বুড়াটাকে একটু স্নান করিয়ে দাও। এখন যে যায় বলে একটু দাঁড়াও দাঁড়াও, বলে তোমার শরীরে যদি কোনো পাপ থাকে এটাকে ধরার সাথে সাথে তোমার মৃত্যু হবে। সব মানুষের পরীক্ষা কেন করে? এটাকে যদি কেউ স্পর্শ করো, শরীরে যদি পাপ থাকে তাহলে তোমার মৃত্যু হবে। কইতে যা দেরি মানুষ আস্তে তোমার ভিচ্ছা যাবে। প্রথম সামনের মিথ্যা আইয়ে পরে আবার ভিচ্ছা যাবে। তার অর্থ যে বারণী স্নানের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই। হাজার হাজার মানুষ যারে ডাকে প্রথমে কাছে যায়, যখন আবার জিজ্ঞেস করে তোমার শরীরে যদি ভাব থাকে তাহলে শুইও না, তোমার মৃত্যু হবে। এখন বাবা এরকম করতে 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 এক রাজবেশ্যা, কি বেশ্যা? রাজবেশ্যা। সব বাবা বেশ্যার ভিতরে ধর্ম আছে না নাই? বেশ্যার ভিতরে ধর্ম আছে। এক রাজবেশ্যা তিনি স্নান করতে যায়। এখন বুড়ির কান্নাকাটি দেখে রাজবেশ্যা সামনে গেছে, গিয়ে বলে বুড়া মা তুমি কান্না করতেছ কেন? কারণটা কি? কান্না কেন করতেছ? বলে আমার এই বুড়াটার কুষ্ঠরোগ হয়েছে। বলে তুই? বলে এটাকে যদি কেউ একটু বারণী স্নান করিয়ে দিতে পারে তাহলে তোর রোগ ভালো হয়ে যাবে। বেশ্যা বলে অসুবিধাকে আমি করাবো। কে বলে? বেশ্যা কি বলে? আমি করাবো। বলে সারা জীবন তো ভাব করছি, আজকে যদি একটা বুড়া মানুষকে স্নান করিয়ে তার যদি কুষ্ঠরোগ ভালো হয় তাহলে হয়তো আমি পাপ থেকে মুক্ত হয়ে যাব, আমি পাপ থেকে মুক্ত হয়ে যাব। যখন ধরতে গেছে বলে দাঁড়াও,
শরীরে যদি কোনো ভাব থাকে ধরলে মাত্র মারা যাবে। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে তাহলে 2টা মিনিট দেরি করো আমার জন্য। কয় মিনিট? 2 মিনিট। রাজবেশ্যার সাথে সাথে গিয়ে বারণ স্নান করে এসে মাত্র বুড়াকে তো করলো হে করে জলে তো পড়িল জলের মধ্যে দেখে শীত কুলেতে বসিল জলের মতো বুড়াটাকে এসে ধরে মাত্র নিজে সহজে জলে গিয়ে ডুব মারছে। মানে আগে বারণ স্নান করে আসছে, কারণ বেশ্যার ভিতরে বিশ্বাস বারণ স্নান করলে তো আমার পাপ চলে যাবে, তাহলে বুড়াকে ধরলে আমার সমস্যা কোথায়? বারণ স্নান করে মাত্র এসে বুড়াটাকে আজা করে কোলে নিয়ে জলের মধ্যে ঝপ করে যখন পড়ছে, চোখ মিলে দেখে জলের ভিতর বুড়া বুড়া নাই, এটা দেবাদিদেব মহাদেব। যখন বুড়াকে স্নান করিয়া কুলে তুলল ভাই, দুর্গা দেবী বলে যতদিন এই পৃথিবীতেই আমার পূজা হবে আর বেশা দুয়ারের মাটি সারা পূজা না হইবে, বেশা দুয়ারের মাটি সারা পূজা না হইবে, বেশা দুয়ারের মাটি সারা পূজা না হইবে, বিকাল দত্ত তুমি আবার কি গান করিবে? নামটা হলো বিকাল দত্ত, হলো বিকাল দত্ত, ফালতা গানের পয়সা নয় এত মত, নামটা তোমার বিকাল দত্ত, এত মত, নামটা তোমার বিকাল দত্ত, শিখাবো তোমায় আমি তত্ত্ব, তোমার নামটা বিকাল দত্ত। মাইসের রঙে সিটিং বাজি ন করিবে, তুই আর একটা কুমিল্লা তো রান্না বলে গিলা বলে সিটিং, হ্যাঁ মানে বেশি দূরত্ব না নিলে পয়সা বেশি লাগিব, আর বেশি বেশি ভাই বহুত টাকা হলে বিশ্বাস করো। একটা শহরের ভিতরে 2 জায়গা টাকা কিনে ইয়া সামনে বছর বলে ফাউন্ডেশন দিব, এক জায়গায় আর বেসার যাবে, আগে যাচ্ছে বেসক পয়সা তোকে বেশি লোক, ঠিক আছে কোন আন্নাসক তো শোক ফাড়ি যাবে, শোক ফাড়ি উঠবে আন্নাসক ভোগ ফাড়ি যাবে ভাই, কেন মানুষের তুই অপমান করলি? মালা আইও কয়বার ভাইও দুর্গা 2বার, আর দরকার নাই, আর কান বাকি থাক, একদিনে যদি ব্যাগে শিখে ফেলাই অসুবিধা, আরেকদিন দিয়ে আরে মারিব, আরেকদিন দিয়ে আর মারিব, 2বার দিলাম আর দরকার নাই। এবার তোমার কাছে প্রশ্ন করব, হ্যালো হ্যালো তোমার লেগেছে এত যে ভালো, আজ বুঝিতা জানে তোমার লেগেছে এত যে ভালো, আজ বুঝিতা রাতের আধারে তারার মিতালি আমারে দিয়েছ সুরের গীতালি, বলে সে কথা বাতাসে গানে গানে এবার তোমার কাছে আমার প্রশ্ন, জানা থাইলে উত্তর দিবা, না থাইলে দিবার দরকার নাই। একদিন দেখলাম তোমার মাথার একটা কেশ, মানে শিবের মাথার একটা কেশ, একটি চুল উড়িয়া উড়িয়া দেখি কোথায় চলে যায়, কারবারিতে গিয়াছে কি কারণে মাথার চুল উড়িয়া গেল, যদি তোমার জানা থাকে বলিবে সবাই, যদি তোমার জানা থাকে এই প্রশ্নের উত্তরটা একটু সুন্দর করে দিবে, আর আসরও শেষ, মানুষ শুন যারবই, কারণ কি
তারা জানে যে আইলেতে বাগের 12 মাসই ঘর ধরব। এই মানুষ বুঝে কি হইতো দাদা, মানুষ একাশোর গান চাইলে বর্তমানে বুঝে আইলে এবার কদ্দুর গাইব আর কদ্দুর না গাইব। তাহলে আয় আসল তো শেষ হয়ে বলে এর জন্য মানুষ দাঁড়াতে হবে আর যাইতে বুঝা। হরে কৃষ্ণ। এখন মাতার কেশ কোথায় গেল আর কার বাড়িতে গেল, সেখানে কিবা কারণ আমি জানতে চাই। যদি তোমার জানা থাকে একটু করে বুঝাইয়া দিও আজকে রে সবাই। আমি বলবো না গো আর কোনো দিন ভালোবাসো রে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো বলেছিলে গো ভালোবাসি গো, আছে কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আছে কেন গো হলো এমন হলো, এমন হলো, এমন হলো। এই বলবো না গো আর কোনো দিন ভালোবাসো। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো। হ্যাঁ না জোর করে রাখিলাম নাই দাদা, ওর গান ভালো না লাগে যেটা দা বুঝে তারা জানো যে নিরঞ্জনের আসস্যা সারা যায়নি এহতলা যেতে বুঝা। হরে কৃষ্ণ। আমরা শো আছে যে গোড়া আমরা শো নসারিবা প্রশ্ন উত্তর দিন ফেললে আজ নসারিবা মাস। আর অনেক প্রশ্ন করিবেন যে প্রশ্ন ওরও করিবেন নহরিব গরিবেন যাতে আটকে ফেলিবেন প্রশ্ন করিয়ে আমরা সব প্রশ্ন করিব। তো মাসি বাসি আছে না, মাসি বাসি আছে না, আছে তোদের বাড়িতে ফেলে শুধু না অঙ্গে এসছে এটা আছে না। আর মাসিও বা জামা বেলা হই একবার অরিজিনাল মরত হয়ে গেল, এবার অরিজিনাল মরত। তাই শুধু সচেতন মন্ডলী প্রশ্ন নম্বর 1। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন আরো সুন্দর থেকে করব। সাই মহাদেব, আমি দেখি একটা পাখি সবসময় খালি তোমার পিছে পিছে ঘুরে। শিব যদি স্বর্গে যায় পাখিটাও স্বর্গে যায়, শিব যদি ফাতালে যায় পাখিটাও ফাতালে যায়, শিব যদি দেবকুলে যায় পাখিটাও দেবকুলে যায়, শিব যদি শিবলোকে যায় পাখিটাও শিবলোকে যায়। আমি বুঝলাম না ফাঁকিটার সাথে তোমার সম্পর্কটা কি, এই ফাঁকিটা কেন তোমার পিছনে পিছনে ঘুরে। ওরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারী প্রেমে পুরুষ বন্দি ঘুরে 12 মাস। ভোলার সাথে প্রেম করিয়া মুক্ত পাইলাম না, এক জাতের পুরুষ আছে গাঁজা মদ খায়, এক জাতের পুরুষ আছে আবার পরে আর সুন্দর দিলে ভিড়ি ভিড়ি যায়। আসর এতটুকে শেষ। ওরা যাতে পারে যেতে মনে হচ্ছে জঙ্গে না বইকিলের জগ। হরে কৃষ্ণ। তাই শুধু সজ্জন মন্ডলী, আমার আর কোনো প্রশ্ন তোমার কাছে নেই। এই দুইটি প্রশ্ন একটু ধৈর্য ধরে বসেন, প্রশ্ন দুটোর উত্তর সুন্দর করে শেষ করবে, তারপর আজকে লম্বা করে একটা জুটুক করবো। আজ কোনো বাড়ি জুটুক ওই তো ন, আজ জুটুক লম্বা করি, দুজনে মুখামুখি যুদ্ধ করবো। তাই শুধু সজ্জন মন্ডলী
হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আমার নেই? আমার আসর এতটুকু শেষ। যে আমার কথায় বার্তায় চলায় বলায় যদি কারো মনে কোনো কষ্ট গিয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা মুহূর্তের লক্ষণ। লাইভে যারা রয়েছেন, আসলে দর্শকের আন্দাজ বুঝে গান করতে হয়, তো এই জন্য আমরা একটু দুষ্টামি করে থাকি। আপনারা যারা লাইভে আছেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম দুষ্টামি করার জন্য। আর দুষ্টামি না করলে মানুষগুলো এতক্ষণে চলে যেত, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইলাম। আপনারা আশা করি কোনো খারাপ কমেন্ট করবেন না, আপনাদের কাছে মাপ চেয়ে নিলাম যারা লাইভে রয়েছেন। তাই শুধু সজ্জন মণ্ডলী, এতটুকু আসর আমার শেষ করিলাম ভাই। যাবার সময় তোমার কাছে আমার আর কোনো কথা নাই। আমার আসর এতটুকু শেষ শোনার বাংলাদেশ, আর কোনো কথা আমার নেই। আসর এতটুকু সাঙ্গ দিয়ে গেলাম। আমার বলার কিছু ছিল না, গো, কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, যাবার বেলায় শুধু স্মৃতিটাই রেখে তুমি গেলে। আসলে এতটুকু শেষ। হ্যাঁ, তো বিকাশ বাবু একটি ভালো কথা বলছে, সেটা কি? বিয়ার সময় বৃদ্ধি শ্রাদ্ধ, মানুষ মারা গেলে আদ্য শ্রাদ্ধ। মানুষ মারা গেলে কি? আদ্য শ্রাদ্ধ। আদ্য শ্রাদ্ধেতে কয় পিণ্ড? 7 পুরুষকে পিণ্ডদান। কয় পুরুষকে? পিণ্ডদান। আবার বিয়ের সময় যেটা হয়, এটাকে বলা হয় বৃদ্ধি শ্রাদ্ধ। বৃদ্ধি মানে বংশ বৃদ্ধি পাওয়ার জন্য পূর্বপুরুষদের আশীর্বাদ নেয় বলে এটার নাম হয়েছে বৃদ্ধি শ্রাদ্ধ। আর অন্নপ্রাশনে যেটা হয়, এটার নাম নান্দিমুখ শ্রাদ্ধ। এই নান্দিমুখ শ্রাদ্ধের ভিতর 9 পুরুষের পিণ্ড দিতে হয়। কয় পুরুষ? 9 পুরুষ। বলে সবচেয়ে বড় কোনটা? আজকে অন্নপ্রাশনে যেটা শ্রাদ্ধ করা হয়েছে, এটার সাথে বড় শ্রাদ্ধ পৃথিবীতে আর কোনো কিছু নেই। বিয়াতে হয়েছে 7 পুরুষ, বিয়াতে 7 পুরুষ, মারা যাওয়ার পরও 7 পুরুষ, কিন্তু আজকে অন্নপ্রাশনে 9 পুরুষ। আজকে 9 পুরুষকে তারা পিণ্ড দিল ভাই। এর সাথে বড় কাজ তো পৃথিবীতে আর কোনো কিছু না। ওই পূর্বপুরুষেরা আশীর্বাদ করবে ভাই, এই ছেলেটার জীবন কিন্তু সুন্দর হবে, এই কথা শাস্ত্রে পাওয়া। এই জন্য বাবা, ধর্মীয় কাজগুলো অবশ্যই করতে হবে, এগুলো পালন অবশ্যই করতে হবে। আর কোনো কথা নেই। আমার আসর এতটুকু শেষ। তবে এই মেশো বুড়ো মানুষরা যে অসম্মানিয়ান করবে, এই জিনিসটা বেশি খারাপ করবে বিকাশদা। আর কোনো মিথ্যা গেলে এরকম বুড়া মানুষ দেখলে কোনো অসম্মানী নেব। আজি এবারে টিয়া নাই বলি, ফকটর টিয়া নাই বলি তুই মানুষের এরকম কেন অসম্মানী করবো? বেশি দুঃখ লাগবে দাদা, বেশি দুঃখ লাগবে। ঠিক আছে না মাস? আছে না? আর আছে না? আর নাই? আর আছে না বলছে? হরে কৃষ্ণ। নাই নাই, শশী শশী কি বই? এবার কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে বলো হরি জয় সদ্গুরু বৈষ্ণব প্রমানন্দে মা জলা কুমারী প্রমানন্দে রাধা কৃষ্ণ প্রমানন্দে শিব দুর্গা প্রমানন্দে ভক্তবৃন্দের আনন্দে একবার হরি হরি বলো হরি বল বল হরি বল হরি বল হরি হ্যাঁ মেশো আছে না পেতা কি উপায় অনুষ্ঠান এটা নয় মেজরা তো বরবাদ করে দিব মেজরা তো দিলা দেখবো ভালো Cesok masa, termasuk tuh, ya. देखो इतना में अंदर ग्रुप देखो इतना में Nah, কমাও